হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আল্লাহর রহমত। তো আজকে দেখাবো যে কিভাবে ফেসবুক পেজ বা ফেসবুক আইডিকে হ্যাক বা ফিশিং থেকে মুক্ত রাখা যায়। কিছু কিছু টিপস আছে যেগুলো করলে আপনার আইডিটা খুব সহজেই হ্যাক হবে না, বা কেউ চাইলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড নিতে পারবে না। হুম তো আজকে আমি সেই বিষয়টা দেখাবো। আসলে হ্যাক বলতে এরকমভাবেই করা হয়, ফিশিং করা হয় যদি কোনো অ্যাপস, যেমন আপনারা বিভিন্ন অ্যাপসগুলো থাকে যেগুলোতে আপনারা লগ ইন করতে হয়, লগ ইন করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওই অ্যাপসের থেকে কোনো কিছু নিতে হয় বা কোনো এফেক্ট ফালাইতে হয়। হ্যাঁ, তো ওই সব রিলেটেড অ্যাপসের কারণে এই হ্যাকিংগুলো বা আপনার ইউজার নেম পাসওয়ার্ডগুলো আরেকটা থার্ড পার্টি কাছে চলে যায়। ঠিক আছে, তো এখন ওই কাজটা কি যাতে কিভাবে অফ করা যায় বা কিভাবে ওগুলো আপনারা করবেন না বা কি কারণে হচ্ছে সেই জিনিসটা আমি আপনাকে দেখাই দেবো। ইভেন করলেও সেটা কোথায় যেয়ে থাকে, ওটা আপনারা কিভাবে রিমুভ করবেন ওই বিষয়টা আমি একটু দেখাই দেবো আপনাকে। তো এই যদি হয় আপনার ফেসবুক আইডি, সো আপনাকে এখানে দেখেন সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যেয়ে দেখেন সেটিংয়ে গেলেন। এটা খুব ছোট, আমি খুব অল্প সময়ের ভিতরে একটা ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে তো জানেন যে এই বিষয়গুলো থেকে আপনারা আপনার আইডিকে খুব ভালোভাবে সিকিউর করতে পারেন। যেমন জেনারেলি দেখেন এখানে আপনাদের এখানে কিন্তু এই যে সিকিউরিটি যে আপনি আপনার আইডিটাকে খুব ভালোভাবে সিকিউর করে রাখতে পারেন। ঠিক আছে, যেমন আরেকটা ব্যাপার, আপনারা যদি কোনো থার্ড পার্টির অ্যাপসে কোনো লগ ইন করে কাজ করেন বা লগ ইন করে আপনার প্রোফাইলে কোনো ইফেক্ট রাখতে চান, করার সাথে সাথে আপনি আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে দিতে পারেন, তাহলে আপনাদের হয়তো ওই জিনিসটা পাবেন আর। হ্যাঁ, সো এটা একটা টিপস হতে পারে। আপনার পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান সেখানে এখান থেকে চেঞ্জ করতে পারেন। ইভেন এখানে আপনারা কিন্তু দেখেন সেটিংয়ে আপনার বিভিন্ন অপশন আছে। হ্যাঁ, এই অপশনগুলো আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। এগুলো প্রত্যেকটা অপশন ফেসবুক দিয়েছে আপনাদের আইডিকে সিকিউর করার জন্য। হ্যাঁ, সো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। প্রাইভেসি আছে, অনেক সময় আমি আপনাদের আরেকটা ভিডিও বানাবো যেটাতে আপনাদের প্রাইভেসিগুলো খুব সুন্দরভাবে উল্লেখ থাকবে, যে আপনারা কীভাবে আপনার আইডিটাকে করতে পারেন। কেউ চাইলে লাইক দিতে পারবে না, বা কেউ আপনার কমেন্টস যদি অফ রাখতে চান, শেয়ার যদি অফ রাখতে চান, ট্যাগ, এগুলো এই জিনিসগুলো আর কি কিছু কিছু ব্যাপার আছে, সেগুলো আমি আলোচনা করব আরেকটা টিউটোরিয়ালে। তো আমার যে টিউটোরিয়ালগুলো, যদি এর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই ফেসবুকে কমেন্ট বক্সে জানাবে, আমি বা চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে, আমি ডিটেলসটা আবার রিপ্লাই বলে দেবো। কারণ আমি তো জানি না যে কার কী চাওয়া, আমি এখন দিয়ে দিচ্ছি জাস্ট যে টিপসগুলো জানা দরকার, সবারই প্রয়োজন সেই বিষয়গুলো। তো তারপরে দেখি আমরা, এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন অপশন, প্রত্যেকটা অপশন কাজের, প্রত্যেকটা এই সাবমেনুগুলো কাজের আছে, এই সার্ভারের জিমেনুগুলো। আচ্ছা, এখন দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। আপনারা যখন, যেমন এখানে আমার আরও অনেকগুলো ছিল, হ্যাঁ আরও অনেক ছিল, আমি ওগুলাকে রিমুভ করে দিয়েছি। কারণ এগুলোর কারণে এই আইডিগুলোতে আমরা যখন কোনো ফায়দা নিতে চাই বা কোনো এই সাইট থেকে যখন আমরা কিছু নিতে চাই, তখন আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। আর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে হয় কি, এই ইউজার নেম পাসওয়ার্ডগুলো লগ ইন করার সাথে সাথে ওদের সার্ভারে আমাদের, ওদের ডাটাবেসে আমাদের এই ইউজার নেম পাসওয়ার্ডটা চলে যায়। আর যখন চলে যায় তখন ওরা ওটা থেকে যায়, আমরা যখন পরবর্তীতে হিট করি তখন সরাসরি ওদের এই অ্যাপসে চলে যায়। হ্যাঁ, তো ওরা কিন্তু ডিফল্টলি একটা পাসওয়ার্ড ইউজার নেম পেয়ে যায়। তো আপনি যদি পরবর্তীতে গুগলাতে পাসওয়ার্ড, ফেসবুকের পাসওয়ার্ড যদি চেঞ্জ করে দেন, তাহলে আর এই সমস্যাটায় পড়তে হয় না। হ্যাঁ, আদারওয়াইজ আপনার যে কোনো টাইমে আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়, মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলেই আপনি হ্যাক হয়ে গেলেন। সো এখন দেখেন এই যে এখানে আমি বিষয় দেখাচ্ছি, এই যে সাপোজ আমি যদি এই যে ক্যানভা বা স্টোর প্লে, এটাতে আমি ধরেন এই যে ক্যানভাতে যদি রিমুভ করতে চাই, এই যে এটাতে ক্লিক করে রিমুভ দিলেই রিমুভ হয়ে যাবে। তার মানে কি, এটা রিমুভ হয়ে গেলে আপনার এই ফেসবুক আইডির সাথে ওই ক্যানভার কোনো লিঙ্ক থাকবে না। আর এটা থাকা অবস্থায় ওর সাথে আমার লিঙ্ক আছে, ওর যে কোনো জিনিস এখানে আমাকে দিতে পারবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো অফ করে দিতে পারেন। এটাতে আমি দিব না, কারণ এটা আমার একটা কাজের ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এটা আমার এটাও আমার দরকার আছে, এটাও আমার দরকার আছে। সো এগুলো থাকুক। হ্যাঁ, সো আপনারা চাইলে, যদি আপনারা অবশ্যই চাইলে না, আপনারা অবশ্যই আপনাদের আইডিকে চেক করবেন, চেক করে ফেসবুক থেকে যেয়ে আপনারা এগুলো অফ করে দিবেন। ঠিক আছে, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যেরকম দেখবেন অ্যাক্টিভিটি অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, এটাতে ঢুকে আপনাদের অবশ্যই এটা করে দিবেন, রিমুভ করে দিবেন, তাহলে ওর সাথে আপনারা এই আইডির তেমন রিলেশন থাকবে না।
তারপরে দেখেন এই যে এখানে এক্সপায়ার্ড, যেগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে, এখানে এইখান থেকে আমি দেখেন কীভাবে রিমুভ করতে হয়। এই যে এটা আমার দরকার নেই, এই পাত্তি এগুলো তাস খেলার আমার দরকার নেই। হ্যাঁ, তারপরে আপনার রিংটংও দরকার নেই, এদের থাকুক, বিক্রয়টা থাকুক, এটা দরকার নেই। তোর ওয়েবসাইট ওয়েব দরকার নাই, স্পার্ক দরকার নেই, শেয়ার দরকার নেই। আমি এই যে যে জিনিসগুলো আমার প্রয়োজন নেই এগুলো আমি এখান থেকে রিমুভ করে দেবো, মানে ওর সাথে আমার আইডির যে একটা রিলেশন সেটা আমি রাখলাম না। হ্যাঁ, আমি আবার যদি ওর এই অ্যাপসে যদি লগ ইন করি সেক্ষেত্রে হয়তো বা আমার ইনফরমেশন পাবে বা আমিও আমার সাথে ওর একটা ইনফরমেশন থাকবে। হ্যাঁ, বাট এখানে আমার থাকবে না, আমি রাখলাম না। এই যে দেখেন 7 অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট রিমুভড, ডান, গো, চলে গেছে। এটা আবার কি, এটা 5 কমটেক্ট দরকার নেই, আমার দরকার নেই, আমি এটাও দরকার নেই, এটা আমার দরকার নেই, এটা কী করবো, দরকার নেই। ঠিক আছে, এটা চলে গেল, ইটস ওকে। এখন আমার এইটা আছে, এগুলো আমার থাকুক। এখন আমার রিমুভ হয়েছে যেগুলো, এই যে এখান থেকে রিমুভ হয়ে গেছে, এগুলো দেখাচ্ছে যে আমার কী কী রিমুভ হয়েছে। ঠিক আছে, এগুলো আবার রিমুভ অবস্থায় আছে, ওর সাথে আমার রিলেশন নেই। সো এইটাই হচ্ছে আপনাদের মেইন। আসলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়, শুধু হ্যাক বলতে কি করে, আপনারা এই কিছু ওয়েবসাইট আছে, থার্ড পার্টি কিছু ওয়েবসাইট আছে, ওরা কিছু লিঙ্ক ব্যবহার করে, কিছু টেকনিক অ্যাপ্লাই করে টোপ দেয়। যেমন একটা অ্যাপস দিল যে আপনারা ভবিষ্যৎ জানেন, একটা অ্যাপস দিল যে আপনারা এটাতে ক্লিক করলে আপনারা এত টাকা পাবেন, এই লিঙ্কে ক্লিক করেন। সেক্ষেত্রে আপনারা যখন ওই লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, অটোমেটিকলি ওদের সার্ভারে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা চলে যাবে। ওরা তখন কী করে, ওটা চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দিলে আপনি ফিশিং হয়ে যান, আমি হ্যাকড হয়ে যান। সো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকবে। সবার আইডিকে অবশ্যই সিকিউর করে নেবে, ইভেন এই অ্যাপস এবং ওয়েবসাইট থেকে যে থার্ড পার্টি অ্যাপসগুলো থাকে ওগুলো ফেলে দিবে, দেন আপনাদের আইডিতে কোনো প্রকার হ্যাকিং সিস্টেম কেউ অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।